نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত বন্ধুগণ, আমি যে নিয়মিত প্রতি সপ্তাহে বা মাসে 4-5 বার ভিডিও দিই, এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা কিছু আমলের কথা শুনবো, বলবো এবং আমল করব ইনশাআল্লাহ। তো আমরা যে আমলগুলা দৈনন্দিন জীবনে আমাদের সবসময় করা লাগে, তো সেটা আমরা সবাই জানি। তারপরেও এটা আলোচনা হলে কি হয় যে হয়তো আমাদের একটা সচেতনতা বৃদ্ধি পায় এবং অনেকে দেখি, আমি যে ভিডিওগুলো দিয়ে এক একটা ভিডিওতে দেখি যে আপনার অনেকগুলো ভিউ হয়, 200, 250, 400, 500। তো এই 500, 400 যেটুকু ভিউ হয়, আমি মনে করি যদি এইখানে আমার ভিডিওগুলো আমার ভিউয়ার্স বন্ধুগণে যারা দেখেন, যদি মনে করেন 10 জন মানুষও যদি এটার আমল করে, তো যারা আমল করে তারাও উপকৃত হলো এবং আমি হয়তো একটু স্মরণ করাই দিতেছি বিদায়। আমার ভিডিও শুনে যদি একটা লোকও, যদি একজন বন্ধু মানুষও যদি এটা আমল করে, তাহলে আমিও একটা সওয়াবের ভাগীদার হব। এই জন্য জাস্ট আমাদের শুধু আলোচনা, আমরা সবাই জানি এই আমি যে কথাগুলো বলি কোরআন হাদিস থেকে, এগুলো অবশ্যই সবার জানা আছে। অনেকে যারা জানেন না তারাও সঠিকভাবে এগুলো শিখে আমল করার জন্য অবশ্যই দরকার। তো আজকে আমি কিছু সুন্নতি আমলের কথা বলবো। সুন্নতি আমলের মধ্যে যেমন আমরা সবসময় খানা খাই, পানি পান করি, এবং কি পানি তো আমাদেরকে পান করতে হবে। তো পানি ছাড়া, পানির তো অপর নাম, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আর সায়েন্স বলা আছে যে পানি আমরা একদিনে 2 লিটার, মিনিমাম 2 লিটার পানি অবশ্যই আমাদেরকে পান করতে হবে। তো পানি আমরা পান করব শরীরের ভালোর জন্য এবং পিপাসা নিবারণের জন্য, কিন্তু এটার সাথে সাথে একটা সুন্নত আছে। পানি পান করার সাথে আমাদের, আমরা মুসলমান হিসাবে আমাদের মানে দায়মি ফরজ যেমন 3টা, যে আমরা সারাক্ষণ আমাদের ইমানি হাওলাতে থাকতে হবে। যেমন পুরুষের দায়মি ফরজ যে 3টার ভিতরে একটা হলো কি, সারাক্ষণ ইমানি হাওলাতে থাকতে হবে সর্বদা। তারপরে সতর ঢাকি রাখতে হবে এবং অধীনস্থ মা বোনদেরকে কি পর্দা করাইতে হবে। তো এই ফরজের ভিতর যে ইমানি হাওলাতটা হলো প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া, বা যেরকম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে মানে আমল করা। তো পানি যে পান করার ব্যাপারে আজকে আমি বলবো যে পানি আমরা কীভাবে পান করব, কীভাবে পান করলে আমাদের সুন্নতগুলো পালন হবে। পানি পান করার ভিতরে 6টি সুন্নত আছে। যেমন আপনার প্রথমে পানি বিসমিল্লাহ পড়া, পানি দেখে পান করা। দেখে পানি, হয়তো পানিতে অনেক কাঁচরা মাছরা থাকতে পারে বা পোক থাকতে পারে, পানি দেখে পান করা। 3 নম্বরে হলো ডান হাতে পান করা। আর 4 নম্বরে হলো বসি পান করা। 5 নম্বরে হলো 3 ঢোকে, মানে 3 বার
একটা গ্লাসের পানি 3 বার করে পান করা, তারপরে এক টানে না পান করে 3 বার 3 লোকে পান করা। আর আমরা 6 নম্বরে হলো যে পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা। তো এই যে আমাদের পানীয় পান করা হয়ে গেল, 6টি সুন্নত পালন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার একটি সুন্নত যিনি আগ্রহের সহিত এহতেমামের সহিত পালন করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদদের যে সওয়াব, ওই সওয়াব আমলনামা লিখে দেবেন। তো এই জন্য আমরা চেষ্টা করব সবসময় সুন্নত ইমানে হাওলাতে থাকি যে এগুলা করা। তো আমরা অনেকে মেসওয়াক করি না। যে মেসওয়াকের যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ওযুর সাথে আমরা সবাই জানি মেসওয়াক করা সুন্নত, কিন্তু আমরা এটা আমল করি না। তো আমরা পানি খাওয়ার সাথে যে 6টি সুন্নত এটা পালন করব। আর আজকে বলবো মেসওয়াক সম্বন্ধে। মেসওয়াকের এত গুরুত্ব, মেসওয়াক করি, ওযু করি, সুন্দরভাবে নামাজ পড়লে নামাজের যে সওয়াবটি পাওয়া যায় ওটার থেকে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায় মেসওয়াক করলে। তো আমরা সবাই চেষ্টা করব একটা মেসওয়াক যাতে আমরা সাথে রাখি। মেসওয়াকের অনেক গুণাগুণ আছে, অনেক হাদিসের মধ্যে মেসওয়াকের ব্যাপারে আপনার আসছে যে মেসওয়াক করা আমাদের সুন্নাত। আর মেসওয়াক আমরা নিয়মিত করব। আর মেসওয়াকের সিস্টেম হলো 1 বিঘাতে একটা মেসওয়াক বা আঙ্গুলের মতন মোটা। আর মেসওয়াক যখন 1 আঙ্গুল পর্যন্ত ছোট হয়ে যায়, ওই মেসওয়াককে আমরা কোনো এক জায়গায় নিরাপদ জায়গায় পুঁতে রাখবো। কালকে আমাদের ময়দানে এই মেসওয়াক সাক্ষী দেবে। তো আমরা আজকে 2টি বিষয়ে আলোচনা করলাম। এই 2টি বিষয় যদি আমরা নিয়মিত আমল করি, আমলগুলো আমাদের সবারই জানা আছে, তবে শুধু একটু খেয়াল করি, ঠিক আছে? আমরা নামাজ পড়ার জন্য যে ওযু করব, মেসওয়াক সাথে রাখবো, চেষ্টা করব, এবং কি নিয়মিত মেসওয়াক করব। আর পানি যে আমরা পান করব, পানির এই 6টি সুন্নত আমরা আদায় করি, ইনশাআল্লাহ পানি পান করব। আর খাওয়া, সুন্নতি খাওয়া হলো দস্তরখান বিষয়, একজনের অধিক খাওয়া। খাইতে আমরা দোয়াগুলো পড়ব খাওয়ার আগে, যে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি আলা ওয়া বারাকাতিল্লাহ পড়ে আমরা খানা শুরু করব ইনশাআল্লাহ। এবং কি খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা লাকাল হামদু লাকাল শুকর এটা বলবো। আর যদি আমরা খানা খেতে বসা সময় খানা শুরু করে দিই, যদি বিসমিল্লাহ পড়তে, দোয়াগুলো পড়তে যদি ভুলে যাই, তাহলে হঠাৎ যদি মনে হয়, তাহলে খানার মাঝে, খাওয়ার মাঝে খেতে খেতে বলবো বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরু। আর খানা যখন আমরা সুন্দরভাবে ছোট ছোট লোকদের ডাইন পাশ থেকে খাবো, আর খাওয়ার যে নিয়ম, খানার শেষে আমরা একটা দোয়া আছে, সেটা বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকা'আনা ওয়া জা'আলনা মিনাল মুসলিমিন। এইভাবে সুন্দরভাবে যদি আমরা খানা খাই, ইনশাআল্লাহ সুন্নত পালন হয়ে যাবে, আর খাওয়াতে বরকত হবে। এবং রাসূলের যেভাবে বলছে দেখা মতো আমরা খাওয়ার চেষ্টা করব। পানি পান করা, খানা খাওয়া, ওযু করার আগে যে মেসওয়াক করা, এগুলো সবই সুন্নত। এই সুন্নত তরিকায় খাওয়া, পান করা, ওযু করা সবই আমাদের দৈনন্দিন জীবনে অবশ্যই দরকার। তো আজকে এতটুকু বললাম। ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে এক এক সময় এক একটা সুন্নতের উপরে বা বিভিন্ন আমলের উপরে কথা বলবো। আপনারা বিরক্ত হবেন না, ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন এবং চেষ্টা করবেন। আলোচনাগুলো আমরা সবাই জানি, একটু সচেতনতার কারণে আমি এগুলো বলতেছি, সচেতনতা হওয়ার জন্য এবং আমল করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।